এটা কি চাল বলুন তো? এটাকে বলা হয় কাঠারি ভোগ চাল। একটা সময় এই চালটা খুবই জনপ্রিয় একটা চাল ছিল, কিন্তু ধীরে ধীরে এই চালটার ব্যবহার কমে আসছে। তো আজকে আম্মু এই কাটারি ভোগ চাল দিয়ে ভাত রান্না করবে। আব্বুর কাছে শুনেছি তারা যখন ছোট ছিল তখন দাদি মেহমান এলে এই কাটারি ভোগ চাল দিয়ে ভাত রান্না করত। কারণ এই চালটা একটা সময় অতিথি আপ্যায়নের জন্য ব্যবহার করা হতো, কিন্তু সময়ের পরিক্রমায় এই কাটারি ভোগ চালের জায়গা বাজারে দখল করে নেয় আতপ চাল। আতপ চাল দিয়েই মানুষ তখন অতিথি আপ্যায়ন করতে শুরু করে, যেটা কিনা বর্তমানে চিনি গুঁড়া চাল, বাসমতি চাল নানান রূপে বাজারে পাওয়া যায়। আতপ চালটা মূলত পোলাও রান্না করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এই কাটারি ভোগ চাল দিয়ে পোলাও রান্না করা হয় না। এটা দিয়ে স্টিম রাইস রান্না করা হয়, মানে এটা দিয়ে আপনি যে ভাতটা রান্না করবেন সেটার ফ্যান বা মাড় অবশ্যই ফেলে দিতে হবে, তবেই কিন্তু এই ভাতটা খাওয়ার সময় অনেক ঝরঝরা হবে। এই চালটার অন্যতম বৈশিষ্ট্য হলো এটার একটা অন্যতম সুঘ্রাণ আছে, যেই ঘ্রাণটা কিনা অনেকটা আতপ চালের ঘ্রাণ বা পোলাওয়ের ঘ্রাণ যেমনটা হয় তেমনটা লাগে। আজকে আম্মু এই চালটা দিয়ে ভাত রান্না করেছে, এবং সেই ভাতের সঙ্গে খাওয়ার জন্য আর কি কি রান্না করেছে চলুন সেটা এক ঝলকে দেখে নেই। এখানে আম্মু সব কিছু রান্না করে রেখেছে, কিছুক্ষণ পর এগুলো বেড়ে ডাইনিং টেবিলে নিয়ে যাওয়া হবে। তো তার আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, গতকালকে রাত্রেবেলা আব্বু এই চালটা নিয়ে তাদের ছোটোবেলার গল্প শোনাচ্ছিল। তখন ছোটো ভাইয়ের আবদার যে এই চালটা দিয়ে তাহলে আগামীকালকে ভাত রান্না করো। তো সেই জন্যই আর কি আজকে এই চালটা দিয়ে ভাত রান্না করেছে। দেখতে পাচ্ছেন এই যে এই চালটা কতখানি ঝরঝরা হয়েছে। এটার লুকসটা কিন্তু অনেকটা আতপ চালের মতোই, মানে পোলাওয়ের মতোই লাগে দেখতে, কিন্তু এটা কিন্তু পোলাও না, এটা হলো প্লেন রাইস। এটা দিয়ে খাওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আম্মু রান্না করেছে রুই মাছ। রুই মাছটা অনেক বড় ছিল এবং এটার মধ্যে ডিম ছিল, বেশ মজার ছিল মাছটা খেতে। এর পাশে দেখতে পাচ্ছেন এটা হলো গরুর কলিজা। গরুর কলিজাটা একটু কষা কষা করে অল্প একটু ঝোল রেখে আলু দিয়ে আম্মু রান্না করেছে, কারণ ছোটো ভাইয়ের জন্য অল্প একটু ঝোল লাগেই রাখতে যে কোনো তরকারির মধ্যে, কারণ সে ঝোল ছাড়া খেতে চায় না। আর আমাদের দুই ভাইয়ের পছন্দ হলো আলু, তাই এই কলিজার মধ্যে কিছু পরিমাণ আলুও আম্মু কেটে দিয়েছে। এই সমস্ত তরকারিতে আলু ছাড়া আমাদের দু ভাইয়ের ঠিক জমে না, মানে খাওয়ার সময় একটু আলুটাকে ভাতের সঙ্গে মাখিয়ে মাখিয়ে খেতে কী যে স্বাদ, আমাদের দু ভাইয়ের এতটাই পছন্দের, তাই এ সমস্ত তরকারির মধ্যে আম্মু একটু হলেও আলু দেয়। আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন এক ধরনের ডাল রান্না করেছে আম্মু। এই ডালটার মধ্যে আছে পেঁপে, মুসুর ডাল এবং একটা আলু কেটে দিয়েছিল। এই ডালটাও খেতে অনেক মজা হয়েছিল। তার পাশাপাশি ছিল সালাদ। সালাদের মধ্যে আছে টমেটো, শসা, পেঁয়াজ, মরিচ, এই সমস্ত কিছু। তো এই আর কি আজকের দুপুরের খাওয়া দাওয়া। ভীষণ খিদে পেয়েছে। এখন আমি আমার প্লেটে খাওয়াটা বেড়ে নেব, আর এই খাবারগুলোকে কিছুক্ষণ পর ডাইনিং টেবিলে নিয়ে যাওয়া হবে বেড়ে। তো তার আগেই আমি আমার প্লেটে খাওয়াটা তুলে নিচ্ছি, কারণ আমার অনেক খিদে পেয়েছে। আম্মু ওদিকে গোসলে গিয়েছে, আব্বু নামাজ পড়তে গিয়েছে, তো তারা ফ্রি হয়ে আসুক। তো আমার যেহেতু খিদে পেয়েছে আমি আমার প্লেটে খাবারটা বেড়ে নেই, কারণ এই সমস্ত খাবার সামনে রেখে আসলে বেশিক্ষণ ওয়েট করা যায় না, বেশিক্ষণ কথা বলাও যায় না। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর এই খাবারটা না খাওয়ার সময় দাদির কথা মনে পড়ছিল, কারণ কালকে রাত্রেবেলা আব্বু যখন এই গল্পগুলো শোনাচ্ছিল তাদের ছোটোবেলার বিভিন্ন স্মৃতি, তো তখন বলছিল যে এই ভাতটা নাকি ছোটোবেলায় আব্বুরা যখন ছোটো ছিল সে সময়টায় দাদি মেহমান এলে বা যে কোনো স্পেশাল ওকেশনে খুব রান্না করতেন। তো যাই হোক, সেই জন্য দাদির কথা মনে পড়ছিল এটা খেতে খেতে। আর দাদি তো আসলে আমাকে ভীষণ আদর করতেন, মানে আমার মা যেমন সেই ঠিক সেম আদরটা আমি দাদির কাছ থেকে পেয়েছি। তো দাদির আমার জীবনে অনেক একটি স্পেশাল একটা পার্সন। তো যাই হোক, এই যে আমি আমার প্লেটে খাওয়ারটা বেড়ে নিয়েছি, আর একটা বাটির মধ্যে একটু ডাল নিয়েছি, আমি খাওয়া শুরু করে দিয়েছি। এপাশ থেকে একটু আচার নিয়েছি। এই আচারটা আম্মু বানিয়ে রেখেছে ফ্রিজে, আসলে আচার আম্মু বানিয়েই রাখে, বিভিন্ন ধরনের আচার। এই আচারটা একটুখানি নিলাম। আর এই যে মাছের ডিম, আহা রুই মাছের ডিম কী যে খেতে মজা। এখান থেকে নিয়ে নিয়েছি গরুর সেই কলিজা ভুনা, আর ওপাশ থেকে রুই মাছ, সালাদ, এই সমস্ত কিছু নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন সেই স্পেশাল কাটারি ভোগ চালের ভাত, কতখানি ঝরঝরা হয়েছে। এটাকে আসলে ফ্যান বা মাড় এটাকে ফেলে দিতে হয়, তাহলে ঝরঝরা হয় খেতে, কিন্তু অসম্ভব সুন্দর ঘ্রাণ, মানে মাড়টাও ফেলতে ইচ্ছা করবে না, কিন্তু উপায় নেই, মাড় না ফেললে একটু মানে আঠা আঠা হয়, আর মাড়টা ফেললে অনেক ঝরঝরা লাগে খাওয়ার সময়। তো দেখতে পাচ্ছেন কতখানি ঝরঝরা হয়েছে। তো খেয়ে দেখি এবার। সত্যি ভীষণ মজা, ভীষণ মজা। মাছটা একটু ট্রাই করি। খাওয়ার সময় নাকি বেশি কথা বলতে নেই, তাই আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।